সেদিন একজনের সাথে কথা হচ্ছিল। কথার এক পর্যায়ে গিয়ে উনি বললেন, মেয়েরা এখন এত বেশি বাইরে কাজ করে যে দিন দিন মেয়েদের মধ্যে থেকে সফটনেস চলে যাচ্ছে। মেয়েরা ঘরে থাকলেই ভালো লাগে। ভেবে দেখলাম, আরে কথা তো ভুল বলেনি। তাই তো, ঘরে থাকা পুতুল পুতুল একটা মেয়ের সাথে একটা কর্মজীবী মেয়ের কি আসলে তুলনা হয়? যে মেয়ে সকাল 6টায় ঘুম থেকে উঠে বাড়ির সব কাজ করে রাস্তায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে বাসে ঝুলে অফিস যায়, সারাদিন অফিসে তার পুরুষ কলিগের সঙ্গে সমান তালে কাজ করে, বাদ দেন মহিলা মানুষ টাইপ কথা ডিল করে আবার বাড়িতে ফিরে এসে ঘরের সব কাজ করে, তার পক্ষে আর যাই হোক সফট হওয়া সম্ভব না। এই হাঁপিয়ে ওটা মানুষটাকে দেখে যে প্রেম জেগে উঠবে না, এটাই খুব স্বাভাবিক না? তার মধ্যকার প্রেমিকা তো অলরেডি নাই হয়ে গেছে। মেয়েদের মধ্যে আজকাল কি যেন একটা জেদ, কি যেন ওরা জয় করতে চায়, ওরা সব পেতে চায়, সাফল্য, সম্মান, সব। কিন্তু আদতেই কি এসব পাবার জন্য বাইরে যেতে হতো? যদি সে ঠিক এই জিনিসগুলো ঘরেই পেয়ে যেত। পুরুষ ইসলামে নারীর ঘরে থাকার হাদিস জানে না একজন নারীকে ঘরে কতটা সম্মান দিয়ে রাখতে হয়, জানে না নিজের ঘরে কতটা সম্মান, কতটা প্রশংসায় মেয়েরা পাহাড় জয় করতে এত দূর যেত না। এই যে আজকের মেয়েরা ঘর থেকে বাইরে ব্যবসা করতে যায়, জয়ী হতে চায়, এর পেছনে আমার মনে হয় প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসা ভয়টাই মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে। যে মেয়ে নিজের মাকে ঘরে সবটুকু দেওয়ার পরেও অ্যাবিউজড হতে দেখেছে, সে আর্থিকভাবে সচ্ছল হতে চাইবেই। পুরুষ দিতে চায়, নারী নিতে গেলেই হয়ে যায় গোল্ড ডিগার, বিলাসী, লোভী, অলস। যে সমাজে 90% পুরুষ সম্মানের সাথে দিতেই জানে না, সে সমাজে নারীরা যে নেওয়াটাকে ভয় পাবে, তাই কি স্বাভাবিক না? অথচ আমাদের বিবর্তন কি বলে? পুরুষ স্বীকার করে আনবে, নারী শেখাবার প্রসেস করবে, সন্তান পালন করবে। একটা সন্তানের মেধার বিকাশে সে আমরা যেভাবেই বলি না কেন, মায়ের উপস্থিতির বিকল্প নেই। অথচ আজকের নারীরা 6 মাসের ম্যাটারনিটি লিভ কাটিয়েই ছুটছে ব্যাগ কাঁধে অফিসে। কি ভাবছেন? অর্থ উপার্জনের জন্য? ভুল ভাবছেন। এই র্যাট রেস শুধু সম্মানের জন্য। নিজের ঘরে সবচেয়ে সম্মানিত মেয়েটাও ভাবে, কাল যদি আমাকে ঘর থেকে বের হয়ে যেতে বলে, কাল যদি আমাকে এমন কিছু বলে বসে যা আমার সম্মানহানি করে, এই যে অপমানিত হবার ভয়, এই যে নিগৃহীত হবার ভয় আমাদের মধ্য থেকে স্বপ্নেস কেড়ে নিল, নারীত্ব কেড়ে নিল, আপনারা জানতেই পারলেন না। মেয়েরা পাগলের মতো ছুটছে, আইডেন্টিটি তৈরি করে দেওয়ার নামে তাদের নিয়ে আবারও ব্যবসা চলছে। কেউ উদ্যোক্তা বানিয়ে দিচ্ছে, তো কেউ মডেল। এত এত শক্তিশালী যে মেয়ে, সে আইডেন্টিটি ক্রাইসিসে না ভুগতে কত কি করছে। এই দায়ভার আসলে কার? শুধুমাত্র যেন সম্মানের সাথে বেঁচে থাকা যায়, এটুকুর জন্য একটা মেয়ে তার জন্মগত সমস্ত সৌন্দর্য, তার নমনীয়তায় বিসর্জন দিল।